আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো সবার কথা চিন্তা করে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আপনারা অনেকেই অনেক গ্রুপে অনেক জায়গায় লিখতেছেন যে ফাইবারে আমি সাকসেস হতেছি না। ৪ মাস হয়ে গেল আমি ফাইবার অ্যাকাউন্ট করছি বাট এখন পর্যন্ত কোনো অর্ডার পেলাম না। আমার কারণ কি? এইগুলা নিয়ে আজকে ভিডিও তৈরি করব। সো সবাই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমি আপনাদের সাথে আছি এমডি নাহিদ হাসান। সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। সো আমাদের আজকে ভিডিওটি শুরু করছি। ফাইবার মার্কেট প্লেস ফাইবার মার্কেট প্লেস হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই প্লেসে অনেক কম্পিটিশন আছে, অনেকেই কাজ করে। সো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফাইবার মার্কেট প্লেসে সফল হতে গেলে আপনি কি কি জানা লাগবে, তার উপর বেস করে আজকে ভিডিও তৈরি করা হয়েছে। সো আমার মতে ফাইবার মার্কেট প্লেসে আপনি যদি পাঁচটা জিনিস, মানে এই পাঁচটা জিনিস যদি আপনি মনোযোগ সহকারে দেখে শুনে এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে আপনি ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি সাকসেস হবেন। সেই পাঁচটা টিপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো শুরু করছি। ক্রিয়েট এ প্রফেশনাল ক্রিয়েট এ প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট। আপনাকে ফাইবার মার্কেট প্লেসে সফল হতে গেলে একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্টের প্রয়োজন। সো আপনারা অনেকেই দেখছি যে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন বাট আপনারা প্রোফাইল পিকচার দেন নাই, তাদের বিআইও অ্যাড করেন নাই, আপনার কি কি স্কিল আছে এগুলো অ্যাড করেন নাই। এই কারণে আপনাদের অনেক সময় মানে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সো আপনারা যখন ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদেরকে সব দিকে নজর রেখে সতর্ক হয়ে আপনাদের ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। আর আপনারা যে প্রোফাইল পিকচারটি যে এড করবেন ফাইবারে, সেই প্রোফাইল পিকচার হতে হবে প্রফেশনাল। আপনার ফেস, আপনার সবকিছু মানে এভরিথিং সব ক্লিয়ার দেখা যেন যায় এরকম একটা সিস্টেম করতে হবে। আপনি সেলফি তুলে একটা দিলেন, ওইগুলা ফাইবার মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করবে না। আপনি প্রফেশনাল ভাবে পাসপোর্ট সাইজ যেমন ভাবে ছবি তোলেন ওইভাবে একটা ছবি তুলে আপনি ফাইবার মার্কেট প্লেসে পিকচার দিবেন। ভিভোর বেলায় আপনি শর্ট ভিভো অ্যাড করবেন ফাইবার মার্কেট প্লেসে। চুজ এ নিশ। এই চুজ এ নিশ মানে হলো আপনাকে এমন একটা জিনিস নিয়ে আপনাকে টার্গেট করতে হবে যে জিনিসটা আপনি খুব বেশি ভালো পারেন। যেমন ধরেন আপনি ফুটবল খেলা। এই ফুটবল খেলা তো আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে করতে পারবেন না। আপনি যদি ফুটবল খেলা ভালো পারেন, আপনি যদি ফুটবল খেলা নিয়ে কোনো কিছু করতে চান তাহলে আপনাকে মাঠেই করতে হবে। আপনি মার্কেট প্লেসে পারবেন না। সো তেমনি মার্কেট প্লেসে কিছু মানে কাজ আছে সেগুলো আপনি হলো মার্কেট প্লেসে ভালো করে শিখে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই কারণে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। নেক্সট সিলেক্ট করার মধ্যে আপনি আছে প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। এগুলো শিখে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের এবং ওয়েব ডিজাইনের এর ব্যাপক চাহিদা রয়েছে। সো এই ৩ টা যদি মানে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তার আগ পর্যন্ত গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইনের ব্যাপক চাহিদা থাকবে। সো আপনি এই ৩ টার মধ্যে যেকোনো একটা ভালোভাবে শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আর যদি কারো কোনো মানে বুঝতে না পারেন যে আমি কি নিয়ে কাজ করব তাহলে কমেন্ট করবেন। আমি আপনাকে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব নিশ নিয়ে। অফারিং কম্পিটিটিভ প্রাইস। এই প্রাইজের মধ্যে আপনারা অনেকেই দেখি যে মানে একটা প্রোফাইল ক্রিয়েট করে দিবেন। এই প্রোফাইল ক্রিয়েটের মধ্যে অনেকেই $500 দিয়ে থাকেন। মানে তারা কোনো অর্ডারই পান না। $500 দিয়ে আপনাদের কেউ প্রোফাইল ক্রিয়েট করবে না। কারণ এটা হলো $10 $20 এর কাজ। আপনাকে $500 দিয়ে কেউ কাজ করবে? সো আপনাকে এমন একটি প্রাইজিং সেট করতে হবে যে প্রাইস দিয়ে মানে বায়ারও খুশি হয় কিনে, আপনিও একটা মানে ক্ষতির মুখে না হন। আপনার সামান্য কিছু টাকা মানে লাভ থাকবে। এমন করতে হবে ১ম। যখন আপনি অনেক অর্ডার পাওয়া শুরু করবেন তখন আপনি ইচ্ছা করলে প্রাইসটা চেঞ্জ করতে পারবেন। সো আপনাকে একটি মানে কম্পিটিটিভ প্রাইস সিলেক্ট করতে হবে যা অনেক মানুষের সাথে মানে অমিল থাকবে। যে অনেকের দেখা-দেখি যে আপনি ওই প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য $10 নিতাছে, আমিও $10 নেব। এখন আপনি দেখেন ও কি সার্ভিস দিতেছে আর আপনি কি সার্ভিস দিতেছেন। আপনি যদি ওর চেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনি ওর চেয়ে বেশি নিতে পারেন, স্বাভাবিক। কিন্তু আপনি যদি ওর চেয়ে নিম্নতম সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনি কোনো সময় $10 এক্সপেক্ট করলেও আপনি পাবেন না, সহজে অর্ডার পাবেন না। তো ও কি সার্ভিস দিতেছে আর আপনি কি দিতেছেন, এই ২ টা জিনিসের মধ্যে লক্ষ্য রেখে আপনি প্রাইস সেট করবেন। আর বাইরের দিকটাও আপনি নজর রাখবেন যে বায়ার কেমন প্রাইসে মানে প্রাইস দিলে বায়ার খুব খুশি হবে এবং অর্ডার দিবে। তারপরে 4th টিপসটি হলো প্রোভাইড এ হাই কোয়ালিটি ওয়ার্ক। এটা হলো ইন্টারন্যাশনাল ফাইবার হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনাকে কাজ করতে হলে হাই কোয়ালিটি ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। কারণ এখানে কোয়ালিটি একটি কাজ করে দিতে হবে বায়ারকে। সো এই কারণে বায়ার আপনাকে মূলত অনলাইনে জিনিসগুলা দিবে। প্রোভাইড হাই কোয়ালিটি ওয়ার্ক। আপনারা অনেকে বুঝেন না যে হাই কোয়ালিটি ওয়ার্ক কিভাবে তৈরি করবেন, মানে হাই কোয়ালিটি যে গিগ গুলা এগুলা কিভাবে তৈরি করবেন। যদি কেউ হাই কোয়ালিটি গিগ তৈরি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। সরাসরি আপনাকে হাই কোয়ালিটি ওয়ার্ক
মানে গিগ গুলা কিভাবে তৈরি করতে হয় আপনাকে বুঝাই দেওয়া হবে, কোয়ালিটি ওয়ার্ক কিভাবে তৈরি করবো। তো কেউ যদি না বুঝে থাকেন এই জিনিসটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। হাই কোয়ালিটি ওয়ার্ক বলতে মূলত আপনি কি, তারপরে আপনি যে কাজ পারেন এটার উপরে আপনার কতটা স্কিল আছে, কতদিন যাবত কাজ করতেছেন, এগুলো সুন্দর করে সাজিয়ে আপনি যখন মানে ডিসক্রিপশন, তারপরে কি ইমেজ গুলা রেডি করবেন, সেখানে দেখে আপনার বাইরে বুঝতে পারবে যেটা হাই কোয়ালিটি ওয়ার্ক। তখন আপনি এটা দিয়ে, এটা সার্ভিস দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন। বাট আপনি একটা জিনিস দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার স্কিল আছে কিনা, সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে কি রেডি করতে হবে। হলো অপশনটা হলো কমিউনিকেশন, কমিউনিকেটেড ক্লিয়ারলি উইথ ক্লায়েন্টস। আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন সকল বিষয় জানিয়ে মানে ক্লিয়ারলি মানে শেয়ার করা হয়। আপনি যদি মনের মধ্যে কোনো প্রশ্ন রাখেন তাহলে আপনার কাজটা কখনো ভালোভাবে করতে পারবেন না। আর বাইরে কি কি প্রশ্ন আছে সেগুলো উত্তর আপনি সুন্দরভাবে দিতে হবে, তাহলে আপনার বায়ার কেবল আপনাকে অর্ডার গুলা দিবে। আর আপনি যদি বাইরের সম্পূর্ণ প্রশ্ন উত্তর না দিতে পারেন, বাইরে কি বোঝায় সেই বায়ার কি চায় বোঝায়, সেই জিনিসটা যদি না বুঝতে পারেন তাহলে কখনো আপনাকে বায়ার এই অর্ডার গুলো দিবে না। তো সব দিকে খেয়াল রেখে আপনি বায়ারের সাথে মানে ক্লিয়ারলি একটা কমিউনিকেশন করবেন, যাতে বায়ার আপনাকে খুব খুশি হয়ে অর্ডার গুলো দেয়। আর কখনো যেন মানে ব্যাড রিভিউ না দেয়, সেদিকে খেয়াল রেখে আপনি মানে ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি সাকসেস হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের সাপোর্ট করবেন। আর কারো কোনো কোথাও প্রবলেম হলে কমেন্ট করবেন, আমি আপনাকে আমি আপনার জন্য আরেকটু সুন্দরভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।